لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগের দয়া জাহলিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহু দো বিহি আর মাঝি ইলাহু দো বিহি আর মাঝি কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গুনাহ জীবন বড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 দয়া হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি বেলায়াতে আলোই ভরলো বেলায়াতে আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ দিনা মোহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা নজির শের সালাম খালি
পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছে মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ রোজা চাইরো না মা বাবাকে ভইল না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগের দয়া জাহলিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহদো বিহি আর মাঝি এলাহদো বিহি আর মাঝি কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া
হিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নওজার শোনি বেলায়েতে আলোই ভরলো বেলায়েতে আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে যে আজকে ঐতিহ্যবাহী শেখ দরবারের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও ফাতিহা যখন সকল অলিগণ ও শেখদারের ফাতিহা এবং সকল মুসলিম উম্মার ইসালে সওয়াব উপলক্ষে আজকে আজিম শান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এটা কোনো শুটিং স্পট নয়, এটা এত পবিত্র জায়গা। যদি আপনার মধ্যে প্রেম এবং তাকওয়া দুটো জিনিস নিয়ে যদি আপনি এখানে আসতে পারেন, গুনাহ নিয়ে যা আসবেন যাবেন কিন্তু নিষ্পাপ হয়ে। আপনাদেরকে ওই যে এখান থেকে ছোট ভাই একটা বলছিল যে আপনারা সবাই সামনের দিকে আসেন। আচ্ছা, আপনারা নিজেরাই বলেন উপস্থিতি কতজন সেটা দেখার বিষয় না। আপনারা যে বসছেন জান্নাতের বাগানে, বসাটা কি সুন্দর হয়েছে আপনারা দেখেন তো, একজন আরেকজনের দিকে তাকান তো। আপনাদের কি বসছেন, এটা কি জান্নাতের বাগানে বসছেন বলে মনে হয়? সম্মানিত উপস্থিতি, আপনার কত টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে সেটা দেখার বিষয় নয়। আপনার দৌলত, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি, অর্থ, আভিজাত্য কোনো কিছুই কিন্তু আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে? মনে রাখতে হবে, অল মেন উইল ডাই। সকল মানুষকে কি করতে হবে? মরতে হবে, এটা তো মাস্ট বি। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই যে আয়াত, এই যে আল্লাহর কথা, এই কথার বাইরে কি আপনি আমি কেউ যেতে পারবো? কথা বলেন না, যাইতে পারবো? তো এই দুনিয়াতে তো আপনি সংসার চালানোর জন্য, পথ চলার জন্য আপনি তো বাজার করেন না? কথা বলেন না, করেন কি না? এই আপনাদেরকে কি আল্লাহ জবান দিয়েছে কি ভোট খাওয়ার জন্য? হ্যাঁ, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য? দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? বন্ধুদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? কেন দিয়েছে জবান জানেন না তো? যদি জানতেন তাহলে আজকে আপনাদের এই জান্নাতের বাগানের এই অবস্থা হতো না। মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, রোজা রাখলেই রোজাদার হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজী হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু শ্রোতা হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনি কি চান? ফিউচার চান, ভবিষ্যৎ চান, তাই না? যারা শুধু প্রেজেন্ট টেন্স, এখনকার সময় নিয়ে যারা ভাবে, তারা আসলে সত্যিকার অর্থে স্টুপিড, বোকা। আর যারা এই প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো নিয়ে ভাবে, এরাই হলো ভেরি ইন্টেলিজেন্ট। আপনার এই দুনিয়াতে যেমন বাজার ছাড়া, আপনার ইনকাম ছাড়া চলা সম্ভব হয় না, ঠিক ওপারেও কিন্তু আপনাকে এখান থেকে মার্কেটিংটা করে নিতে হবে, বাজারটা করে নিতে হবে। সেই মার্কেটিংটা কি জানেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে,
ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছিল লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটি কন্ডিশন দিয়েছেন। কয়টি? দুইটা কন্ডিশন, দুটো শর্ত দিয়েছেন। একটা হলো ঈমান আর একটা হলো ভয়, তাকওয়া, সচেতনতা। সব সময় আপনার হৃদয়ের মধ্যে একটা সিগন্যাল আপনার প্রেজেন্ট করে রাখা। যদি আপনি দুটো জিনিসকে রাখতে পারেন সমন্বয় করে, তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো জায়গাকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। এখানে আপনি আসতে হবে প্রেম নিয়ে। প্রেমের আরেক নাম হলো ঈমান। কি কথা বলেন না কেন? প্রেমের আরেক নাম কি? ঈমান। এখানে আসার পরে বসার পরে আপনার মধ্যে ওই জিনিসটা রাখতে হবে যে আল্লাহ এখানে এসেছি জাস্ট তোমার গোলামি করার জন্য। আমার দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়, যে আচরণ আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। মসজিদে গেছেন, সেম আপনার মধ্যে থিংকিং রাখতে হবে। দান করতে গেছেন, সেম থিংকিং আপনার মধ্যে প্রেজেন্ট করে রাখতে হবে। এই চিন্তাটা আপনার মধ্যে রাখতে হবে। এখনকার মানুষ নামাজ পড়ার পরেও ভালো হতে পারে না কেন? এখনকার মানুষ ইবাদত করার পরেও স্বাদ পায় না কেন? কারণ এখনকার ম্যাক্সিমাম মানুষের এই কাজগুলোর পিছনে একটা শব্দ লুকায়িত থাকে, সেটা হলো কি? জাস্ট মানুষকে দেখানো, ফর্মালিটি মেইনটেইন করা। কথা বলেন না কেন? এখানে এই মসজিদের খতিব সাহেব এখানে আছে। আপনি দাদা ভাই বলেন তো, আপনার মসজিদের মুসল্লিরা কি জুমার দিনে সবার আগে আসে না পরে আসে? পরে আসে না? এই যে দেখেন সাক্ষী, উনি যদি কাল হাসরের ময়দানে ঠিক এই সাক্ষীটাই দেয়, আপনারা সবগুলো অ্যারেস্ট হয়ে যাবেন। উনি আপনাদেরকে আলোচনা করে বোঝায় না আজকে আমার যে কত আমার শিক্ষক তুল্য, অন্তরের অন্তঃস্থল থেকে ওনার জন্য আমার বুক ভরা ভালোবাসা এবং দোয়া। এবং এসে আসার পরে দেখলাম আজকে তিনি অসুস্থ। আবার আপনার ওনার সহজ নাম হযরত মাওলানা হযরত আল্লামা হাসান রাজাল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। ওনাদের মতো আলেমরা এসে বসেছে আপনাদেরকে কথা শোনানোর জন্য। আমি তো ওনার ছাত্র হওয়ার যোগ্যতা নাই, অতি নগণ্য একজন মানুষ আপনাদের কাছে এসেছি। হুজুর যে জুম্মাতে বয়ান করে আপনাদেরকে কি ইনস্ট্রাকশন দেয়, উনি ঠিকই দেয়, কিন্তু আপনারা সেটাকে অ্যাকসেপ্টেবল বলে আপনারা নিতে পারেন না, গ্রহণ করতে পারেন না। কারণ আপনাদের কাছে মনে হয়েছে দুনিয়া আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার মধ্যে পড়ে আছেন এই জিন্দেগি নিয়ে। টাকা পয়সা ধন দৌলত সবকিছু। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে। সম্মানিত উপস্থিতি, এই ধোঁকার মধ্যে থেকে যাই উপার্জন করতেছেন জমাচ্ছেন কার জন্য? নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য। সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এখানেও আছেন ধোঁকাতে, ওখানে গিয়ে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগাইতে পারবেন না, কাজে লাগবে না, কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে ভোট বাদাম খাওয়ার জন্য নয়, অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিকির কি? এই যে সুবহানাল্লাহ বলছেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলেন এটাও জিকির, আল্লাহু আকবার বলেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকেন এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন ওটাও জিকির। আবার নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, কারণ এটা জিকিরের জলসা। আর হজে গেছেন ওটাও জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। আর আপনারা যারা এখানে এসেছেন আর যারা আসেননি তাদের মধ্যে আপনাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেমন পার্থক্য? যারা পবিত্র কাজে আসে না, পবিত্র কাজে আসতে চায় না, তারা শয়তানের ধোঁকায় পড়ে আছে। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। বলেছে কে? আল্লাহ। কিন্তু
যারা ভালো কাজ পবিত্র কাজের দিকে নিজের অনুপ্রেরণা নিয়ে নিজে চলে আসে, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য যারা এই পবিত্র কাজগুলোকে নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করে, ইনভলভ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে একটা মেসেজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। মানে ঈমানদারকে শয়তান সবাইকে গায়েল করতে পারলেও মুমিন মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ শয়তান গায়েল করতে পারে না। আর যারা শয়তানের ধোঁকায় পড়ে না তাদের জন্য হচ্ছে গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। জিকির দুই ভাবে করা যায়, একটা হলো জবান আর একটা হলো অন্তর। জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় ওটা হলো সবচেয়ে বেশি উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, গত রাতের আগের রাতে যে একটা প্রোগ্রামে ছিলাম, মানে আমার এই 2-4 বছরের মধ্যে কুমিল্লাতে ধরেন আপনাদের এই প্যান্ডেলটার চাইতে আপনাদের এই প্যান্ডেলটার মতো 6টা প্যান্ডেল একত্রিত করলেও ওটা বড় হবে। আপনাদের এটার মতো 6টাও যদি একত্রিত করা হয় ওটা কি হবে? বড় হবে। লং টাইম যুবকদের উপচে পড়া ভিড় আর আলোচনা শোনার মনোযোগ, আল্লাহু আকবার। আমি যুবকদের এই মানে মনোযোগ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। মনে হয়েছিল যে আরো কয়েক ঘন্টা আলোচনা করি ওই দিন। কিন্তু আপনাদের এই এলাকায়, এই শিকদার বাড়ির এলাকায় কি যুবক পোলাপাইন নাই? ছেলেরা নাই? কথা বলেন না কেন? আছে। তারা কেন আসে না জানেন? তাদের এই জায়গাটা নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নাই। সেটার কারণ কি জানেন? আমি আসার পরে দেখছি, আমি আসার পরে যিনি আলোচনা করেছেন তিনিও বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাদের কি মনে আছে? আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিহিত আছে কোথায়? ইসলামের মধ্যে। আর ইসলামের নির্যাস হলো কে? আপনার আমার প্রাণের রাসূল। কে? কথা বলেন না কেন? আল্লাহ কি বলেছেন? হি হো অবিস দা এফটিল অবিস আল্লাহ মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আল্লাহ। আমরা আমাদের টিচার, সত্যিকারের যিনি ইনস্ট্রাকশন দাতা আমাদের জন্য এসেছেন পৃথিবীতে, মুক্তির দূত হয়ে, রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনীরা, নূরুন আলা নূর নবীজি। আমরা তো সেই নবীজিকে এই যে সুন্নি মহাসম্মেলন কি দিলেন? আর যারা বলেন এখানে আমার তো মনে হয় আকীদার মধ্যে গলদ আছে। এখন কি কোনো মানুষের কোনো কাজ আছে এখানে? এইটাই তো সবাই মহিলা আসে বসার কথা। তাবারক আছে আপনাদের এখানে? বিরিয়ানি আছে? আমি তো যে ডেক দেখে আসছি আমার মনে হয় এরকম 3টাও শেষ হবে না। যেই ডেক দেখলাম, চুলা দেখলাম। যাই হোক, আমি অন্যদিকে যেতে চাই না। আমাকে বিষয় দিয়ে হয়েছে, নির্দিষ্ট বিষয়ের উপর আমি কথা বলবো। তবে আপনাদেরকে বলেছি এই জন্য আপনারা যেন অ্যাক্টিভ হতে পারেন। আমি দুরূদ পড়ার সময় আপনারা কথা বলছেন। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। সেই প্রেমের দরুদ পড়েছি, আপনারা কিন্তু অনেকেই পড়েন নাই, জবান বন্ধ করেছিলেন। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আর জিকিরের সময় তো অনেকেই কথা বলছেন, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ কোরআনে কি বলেছেন? আমি যদি এখানে বসে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাদের স্মরণ করবে। আর আজকে আপনারা যারা এখানে বসছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পৃথিবীর কোন জলসায় বসে আল্লাহকে ডাকে, আল্লাহ তার চাইতে উত্তম জলসা আল্লাহর বান্দাকে স্মরণ করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ ছাড়া আপনার দুনিয়া আখিরাত উপায় আছে? আপনাদের সবাইকে সাইলেন্ট মোডে থাকতে হবে। কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, হুজুর ভালো লাগে না, সে ডোন্ট অ্যাকসেপ্টেবল। আমি বলবো, যদি কাউকে ডিস্টার্ব না করে, সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ এখানে বসে থেকে আপনার লাভ নাই তো। কারণ আপনি যে বডি নিয়ে আপনি অহংকার করতেছেন, প্রাউড ফিল করতেছেন, মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার তো ভ্যালু নাই তো। এটা কি? এটা কিন্তু আসল মানুষ নয়।
এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে এটা আপনার আমার দৃষ্টি সীমার বাহিরে। জানি আছে কিন্তু কোথায় আছে এটা আইডেন্টিফাই করতে পারবো না। সেই মানুষটা হলো আসল মানুষ। আপনার বাহিরের মানুষটাকে ফর্মালিটি মেইনটেইন করার জন্য এখানে প্রেজেন্ট করে দিলেন, কিন্তু আপনার ভিতরের মানুষটা আউটসাইড ঘোরাফেরা করতেছে। তার মানে আপনার আত্মাটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড only remove with amri rabbi past tense present tense future tense। আত্মাটা একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। যেদিন থাকবে না সেদিন আপনার ঠিকানা কোথায়? কবরে। সেই কবরের কথা চিন্তা করে আমাদের মধ্যে তাকওয়া নাই তো। ম্যাক্সিমাম লোকের অন্তরে প্রেমও নাই। আসছেই কুমিল্লা থেকে একজন হুজুর আসছে, হাসান রাজা হুজুর আসছে, পীর সাহেব আসছে, একটু বসলাম, শুনলাম, ফর্মালিটি মেইনটেইন করে চলে গেলাম। যদি তাকওয়াটা থাকতো, ভয়টা থাকতো, তাহলে কিন্তু আমরা সফল হয়ে যেতাম। ঠিক না বলেন? আরে যারা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আগে কিন্তু আলোচনাটা হয়ে গেছে অলরেডি। ও আনফুসাকুম ও আহলিকুম নারা, মনে আছে আপনাদের? আপনারা এখানে আলোচনা করে নাই? আমি শুনেছি, আমি রোমে বসে বসে শুনেছি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও believers save yourself and your families from the fire। আল্লাহ বলেছেন save yourself, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি আমি তো জাহান্নাম থেকে বাঁচবো কি করে জানি না, পরিবারের খবর তো অনেক দূরে।